নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। ফিরে এসেছি আজকে ওবিসি সার্টিফিকেট সম্পর্কে কিছু তথ্য নিয়ে এবং যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে তাদের যে ম্যানুয়াল সার্টিফিকেটের ডিজিটাল নাম্বার সেটা আপনারা কিভাবে পাবেন সেটাই আজকে আলোচনা করব। যাদের নতুন ওবিসি সার্টিফিকেট হয়েছিল ডিজিটাল, তারা তাদের যে ওবিসি সার্টিফিকেটগুলোর স্ট্যাটাস বর্তমানে কি দেখাচ্ছে সেটাই আজকে চেক করব এবং যাদের ম্যানুয়াল সার্টিফিকেট ছিল তারা কিভাবে চেক করবে যে তাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার বের করার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা যে কিভাবে আপনারা ডিজিটাল সার্টিফিকেট নাম্বার দেখবেন এবং ওবিসি সার্টিফিকেট যে আপনার ছিল সেটা চালু আছে না বন্ধ আছে সেটা দেখতে পাবেন। তো চলুন প্রথমে আপনার যেকোনো একটি ব্রাউজার খুলে নেবেন। খোলার পর সেখানে গুগলের থেকে লিখবেন কাস্ট সার্টিফিকেট। লেখার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আগেই একটা নোটিশ দিয়ে দিচ্ছে, দেখুন, নোটিশ রিডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ওবিসি সার্টিফিকেট। তো এই ওবিসি সার্টিফিকেটের জন্য কি করতে হবে? অল অ্যাপ্লিকেন্ট ফর্ম for the class in attached list have to apply for OBC option under OBC menu. For previous certificate holders only have digital certificate number has not put their previous digital certificate number. But certificate issue state in application or online application form manual OBC certificate holder may start digital certificate number. তো এটার মানে এই হলো যে আগে যে আমরা লিঙ্ক থেকে এসসি এসটি ওবিসির অ্যাপ্লিকেশন করতাম সেটা এখন আলাদা করে দিয়েছে। এসসি এসটি যে ওবিসির যে লিঙ্কটা আছে সেটা ছাড়াও ওবিসিদের জন্য একটি নতুন লিঙ্ক করে দিয়েছে, সেখান থেকেই আপনাকে ওবিসি অ্যাপ্লিকেশন করতে হবে এবং ব্লাড রিলেশনের জন্য ওই পুরনো যে ম্যানুয়াল সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নতুন ডিজিটাল সার্টিফিকেট নাম্বার বের করে নিয়ে তবেই অ্যাপ্লিকেশন করবেন। তার জন্য ওই যে চেক সার্টিফিকেট আছে সেখানে চেক করে নিতে হবে। তো এখান থেকে আমরা যে এসসি এসটি ওবিসি এই যে অপশনটা আছে এখানে যাব। এখান থেকে আমরা চেক সার্টিফিকেট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে নিউ সার্টিফিকেট নাম্বার সেটাকে চেক করব যে আমাদের যে ওবিসি সার্টিফিকেট আছে সেটা চালু আছে কি বন্ধ আছে। তো আমি একটি ওবিসি সার্টিফিকেট নাম্বার দিয়ে দেখাচ্ছি। তো এই নাম্বারটা দেওয়ার পর এই সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখব, দেখুন এখানে শো করছে নট রেকর্ড ফাউন্ড। তার মানে এই যে সার্টিফিকেটটা আছে এই সার্টিফিকেটটি আর কোনোভাবে চলছে না, মানে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কোর্টের রায়ের পর সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তো আপনারা এই সার্টিফিকেটটা অন্য কারোর খেলার রিলেশনের জন্য আপনারা দিতে পারবেন না। তো এই গেল পুরনো সার্টিফিকেট। নতুন সার্টিফিকেটে তো আপনারা যে ওল্ড সার্টিফিকেট আছে সেটা আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের সেটা ডিজিটাল নাম্বার হয়ে গেছে। তো তার জন্য আপনাকে এই যে ওল্ড সার্টিফিকেট নাম্বার এইখানে আপনাদেরকে ওল্ড সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিতে হবে। তারপর ইস্যু ইয়ার মানে কোন বছর এখানে আপনার যে সার্টিফিকেটটা হয়েছিল সেই ইস্যু ইয়ারটা এখানে দিতে হবে এবং এর পরে ইস্যুস অথরিটি, আপনার যে অথরিটি ছিল সেখানে এই অথরিটির নামটা এখানে দিতে হবে। আপনার যদি বারুইপুর হয় বারুইপুর অথরিটি দেবেন, আপনার যদি বারাসাত হয় তাহলে বারাসাত দেবেন, সেটা আপনার অথরিটি সেটাকে দেবেন। দেওয়ার পর এই যে অপশনটা আছে এটাতে করতে পারেন।
অথবা আপনার এখানে নাম আর এখানে যে ডেটে ইস্যু হয়েছিল সেটাকে এখানে দিয়ে ইস্যু ডেটটা এখানে দেবেন। দেওয়ার পর এই সার্চ অপশনে ক্লিক করলে আপনাদের এরকম নিচে আপনাদের ম্যানুয়াল সার্টিফিকেটের জায়গায় সার্টিফিকেট শো করবে, প্লাস আপনার যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার সেটা শো করবে। দেখুন এখানে লেখা আছে কাস্ট সার্টিফিকেটের নাম্বার, এটা শো করবে, ইস্যু ডেটটাও শো করবে, আপনার নাম, বাবার নাম শো করবে, ম্যানুয়াল সার্টিফিকেটটা এখানে শো করবে, সবকিছুই এখানে শো করবে। তো এখান থেকে আপনারা আপনাদের ডিজিটাল নাম্বারটি সার্চ করে নেবেন। এইভাবেই আপনারা আপনাদের ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা বের করে নিতে পারবেন। আর যারা এসসি আছেন বা এসটি আছেন, যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে, তারাও এই সেম প্রসেসে এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বার আর এখানে ইস্যু ডেট আর এখানে ইস্যু অথরিটি এটাকে দিয়ে সেম প্রসেসে স্টার্ট করতে পারবেন। আপনাদেরও সেম প্রসেসেই এটা বেরোবে। তো এইভাবে আপনারা আপনাদের সার্টিফিকেটের যে হার্ড কপি আছে সেটা এখান থেকে দেখতে পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের যে কোনো অসুবিধার জন্য আমি আছি সর্বদাই আপনাদের পাশে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।